আমাদের কোম্পানির হেড অফিস আছে ঢাকা গুলশানে আছে, ঢাকা গুলশান 1, রোড নাম্বার 24, হাউস নাম্বার 32। যদি কারো কোনো সমস্যা মনে হয় দেখতে অফিসটা ভিজিট করে আসতে পারে, বুঝছেন? তো আমি তো মনে করি না যেটা ভুয়া বা তেমন কিছু। আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের এরিয়াটা তো আপনারা তখন নিজ চোখে ভিডিওগুলো তো দেখছেন, দেখেননি? আমাদের সবাই তো দেখছেন। তো আর বেশি কিছু বলবো না, সময় নষ্ট না। স্যার আপনাদের এমসি এবিসি প্রিন্সিপাল অনেক কিছু শেখার আছে, ইনভাইট ফলো আপ। তো আমার সিনিয়র স্যার আছে মনির স্যার, এটাই আসার মূল উদ্দেশ্য। তো এখানে যারা আমরা বসে আছি কেউ কিন্তু রোবটের মতো হয়ে বসে থাকবো না, হ্যাঁ, কারণ রোবটের মতো বসে থাকলে আমাদের যা এখানে আসে সেও কিন্তু কিছু দিতে পারবে না। তো এই জন্য প্রত্যেকটা কথা আপনারা রেসপন্স করবেন, ইয়েস, নো, হ্যাঁ, হচ্ছে, ঠিক আছে, এরকম বলে আমাদের উৎসাহিত করবেন বা রেসপন্স করবেন। উৎসাহিত না করলে আমাদের কিন্তু ভেতর থেকে আসবে না। তো এরকম জানার আগ্রহ থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন যে এটা বুঝলাম না, বা কোনো রকম টপিকস যদি থেকে থাকে সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে দিবে। এই টপিকগুলো আপনাদের সবার কাছে তো খাতা কলম আছে, তাই না? খাতা কলমগুলো আছে কি? রেসপন্স করতেছে না, এটা আমাদের কিন্তু খারাপ লাগছে। তারা আমাদের লিডার ইয়ামিন স্যার, যত আমরা গুটি গুটি কয়েকজন হচ্ছি, তো আমরা কয়েকজন হচ্ছি, হোক না, ধীরে ধীরে বড় হবে। তো আমরা শুরুটা করতে যাচ্ছি কেবল গুটি গুটি পায়ে, কেবল তো হাঁটা শিখতেছি। এমন একটা সময় আসলে আমাদের পিছনে অসংখ্য মানুষ দৌড়ানো শিখবে আমাদের হাত ধরে। এই জন্য গুটি গুটি কয়েকজন ঠিক আছে, মানলাম, কিন্তু আমরা যে কয়জনে আসি প্রত্যেকজন একটা দায়িত্ব যেন এখান থেকে নিতে পারি, প্রত্যেকজন একটা কর্তব্য যেন আমাদের দায়িত্বগুলো যখন আসবে তখন অটোমেটিক তখন বুঝে যাবো। হয়তো দেখতেছেন বর্তমান সংখ্যায় কম, কিন্তু আমার একটা সময় আসবে এই সংখ্যায় কম ব্যক্তিগুলা অসংখ্য লোকের একটা ইনকাম সোর্স তৈরি করে দিতে পারবে, পারবে না? তো এরকম প্রত্যেকটা স্যার আমরা যারাই আছি এখানে গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে থাকবো। এর প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করা হবে। এই টপিকগুলো আমরা প্রথমে খাতায় কিন্তু লিপিবদ্ধ করবো, হ্যাঁ। তো আমরা সবাই অলরেডি সেমিনার দেখছি, ওটার সম্বন্ধে প্রশ্ন থাকার কথা না। তো যাই হোক, আর এখন আমাদের নেক্সট আমাদের লিডার আরেকজন আসতেছে, মুশফিক স্যার, উনি তার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবে। তো আমরা সবাই মনোযোগী হবো এবং দয়া করে রেসপন্স করবো, কারণ রেসপন্স না করলে আমাদের আগ্রহ থাকবে না। ধন্যবাদ। আরেকজন আমার জন্য আসতেছে। কেমন আছেন স্যার? আমি ভালো আছি। সর্বপ্রথম আমার পরিচয় দেবেন। আমার নাম মোহাম্মদ মুশফিকুর রহমান, বাসা ওসমানপুর খিয়ারপাড়া। আমি টিএনসিতে আছি প্রায় 2 মাসের মতো। ধন্যবাদ জানাই ম্যামকে যে ম্যাম আমাকে এই টিএনসির মতো এমন একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছে যে টিএনসি আমাদেরকে অনেক কিছু দিতে পারে। আমি কখনো ধারণা করতাম না যে টিএনস আমার কোনো কিছু দিবে বা টিএনস থেকে আমি কোনো কিছু পাবো। টিএনস নামটাও আমি জানতাম না। ম্যামকে ধন্যবাদ জানাই যে ম্যাম আমাকে জানাইছে যে টিএনস কি, টিএনস আমায় কী দিতে পারে, টিএনস আমি কেন করব, টিএনস আমি কেন করব। যদি টিএনস যদি আমার ভালো কিছু দেয়, টিএনস বাদ দিলাম, রাস্তায় যদি কোনো একটা মানুষ আপনার ভালো কিছু দেয় তার সাথে কি ভালো কিছু ব্যবহার করবেন না? অবশ্যই। ওই রাস্তায় যে মানুষটা ভালো কিছু দেওয়ার ফলে তার সাথে ভালোভাবে ব্যবহার করবেন। আর টিএনস আপনার সারা জীবন ভালো কিছু দেবে, যে আপনার একটু শ্রমের ফলে। 6টা মাস যদি আপনি শ্রম দিতে পারেন টিএনসির পিছনে, টিএনস আপনাকে সারা জীবন, যতদিন আপনি মরে গেছেন, আপনার সন্তান, আমরা কি চাই আমাদের সন্তানরা ভালো থাক, আমার পরিবারের ভালো থাক। বর্তমান আজ যদি আমি মারা যাই, আমার বাবা মা কান্না করবে একদিন, কিন্তু আমার আশেপাশে যে মানুষগুলো আছে হয়তো বলবে যে ও গেছে, ভালো হয়েছে। কখন আমার বাবা মা আমার মতো সন্তান চাবে না। কেন চাবে না জানেন? কারণ আমার কোনো অবদান নেই। আমি শুধু বাবা মার সময় নষ্ট করছি, বাবা মার থেকে এটা নিচ্ছি ওটা নিচ্ছি, কিন্তু কখনো দিতে পারিনি। আজকে আমার 18-19 বছর বয়স, চোখ দিয়ে কান্না বাইর হয় যখন ভাবি যে আমি আমার বাবা মাকে কিছু দিতে পারিনি। আজকে 19 বছর বয়সে এখন আমি আমার বাবা মার থেকে নেই, নিজের চোখ দিয়ে কান্না বাইর হয়। এখন টিএনসিতে ঢুকছি, ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আমার ফ্যামিলি ভালো একটা কিছু উপহার দিতে পারবো। আপনাদের দোয়া, আপনাদের সাপোর্টে ভালো কিছু আমি করতে পারবো এই আশা রাখি। কোথায় ছিলাম এতদিন, কি করছি জীবনে, ভেতরটা কান্নায় ভরে যায়। যদি যারা ট্রেনিং করছেন তারা তো হয়তো বা জানেন যে আসলে আমাদের কি করা উচিত ছিল, টিএনস থেকে আমরা কি পাবো সেটা তো অবশ্যই ভালোভাবেই জানেন। তাই আমি বেশি কথা না বলি, কারণ সময় অল্প। আমি পর্যায়ে ডাক দিয়ে দিতেছি সাথী ম্যাম, আপনি যদি আপনার আমাকে কিছু বলার জন্য আপনাদেরও ধন্যবাদ। আপনারা না থাকলে তো আমি কথাই বলতে পারতাম না। এখানে কি ঘরে গল্প গাইলে আবার হয়তো